দেখেন আজকে হঠাৎ করে ফটোশপে এরকম একটা প্রবলেম ফেস করতেছি। যখনই ফটোশপে কিছু একটা ইম্পোর্ট করতেছি সাথে সাথেই এইরকম একটা নোটিফিকেশন চলে আসতেছে। এইখানে লেখা আছে দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল। আমাদের ফটোশপটা নাকি অলরেডি ডিসেবল করা হয়েছে। তো এই প্রবলেমটা কেন হয় আসলে এর আগে আমি কখনো এই প্রবলেমটা ফেস করে নাই, এই জন্য আমি সঠিক বলতে পারতেছি না। তারপরও কিভাবে আমি এই প্রবলেমটা ফিক্সড করলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। এখন দেখেন যখনই নোটিফিকেশনটা চলে আসবে তখন কিন্তু আর আপনি ফটোশপটা ক্লোজ করতে পারবেন না। দেখেন আমি ক্লিক করতেছি বাট ফটোশপটা ক্লোজ হচ্ছে না, এবং এইখানে যে নোটিফিকেশনটা আসছে এটাও কিন্তু আপনি কোনোভাবেই ক্লোজ করতে পারবেন না। এখন আমরা যদি কিবোর্ড থেকে ট্রাই করি, অল্টার প্রেস করে যদি আমরা F4 ক্লিক করি তাহলেও দেখেন এটা কিন্তু কোনোভাবেই ক্লোজ হচ্ছে না। আমরা জানি যে কিবোর্ড থেকে যদি অল্টার প্লাস F4 ক্লিক করি তাহলে আমাদের যদি কোনো পেজ ওপেন থাকে ওইটা কিন্তু ক্লোজ হয়ে যায়। তো এইভাবে আমি অনেকক্ষণ ট্রাই করছি বাট এটা কোনোভাবেই ক্লোজ হচ্ছিল না। তারপর আমি যেটা করলাম, নিচে দেখেন আমাদের যে টাস্ক বার রয়েছে এখানে আমরা আমাদের মাউসের আইকনটা নিয়ে আসবো। দেন যে কোনো ফাঁকা জায়গায় আপনি মাউসের আইকনটা রাখবেন। তারপর যদি আপনি মাউস থেকে রাইট সাইডে ক্লিক করেন এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন। এখন এইখান থেকে আপনি ফার্স্টে যে অপশনটা আছে টাস্ক ম্যানেজার, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা প্যানেল ওপেন হয়ে যাবে। এখন এই মুহূর্তে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো রান করতেছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এইখানে দেখেন আমাদের ফটোশপটাও কিন্তু রান হচ্ছে। আমরা চাচ্ছি ফটোশপটা ক্লোজ করার জন্য, এই জন্য আমরা যেটা করব এখান থেকে ফটোশপের উপর ক্লিক করব। দেন মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন ইন টাস্ক, এটাতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে দেখেন আমাদের ফটোশপটা ক্লোজ হয়ে গিয়েছে। এটা যে শুধু ফটোশপের ক্ষেত্রে ব্যাপারটা এমন না, অন্য যে কোনো সফটওয়্যার যদি প্রবলেম করে দেখা যায় যে ক্লোজ হইতেছে না বা ওপেন হয়েছে, কোথাও একটা আটকে গেছে, তখন কিন্তু আপনি চাইলে এইভাবে খুব ইজিলি ক্লোজ করে নিতে পারেন একই প্রসেস ফলো করে। এখন আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করব আমাদের রান অপশনটা ওপেন করার জন্য। দেন এইখানে আমরা টাইপ করে দিব wf.msc লিখে তারপর নিচ থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন উইন্ডোজ ডিফাইন্ডারটা ওপেন হয়েছে আপনার সামনে। এই ডিফাইন্ডারটা আপনি আরও একভাবে ওপেন করতে পারবেন, সেটা যে নিচে দেখেন সার্চ বারের যে আইকন, এটাতে ক্লিক করে যদি আমি এখানে সার্চ করি উইন্ডোজ ডিফাইন্ডার, দেখেন এরকম একটা অপশন আসবে। যখনই আমরা এটাতে ক্লিক করব সেম জায়গায় কিন্তু নিয়ে আসবে। আপনি চাইলে রান কমান্ডের মাধ্যমে এখানে আসতে পারেন বা সার্চ করে উইন্ডোজ ডিফাইন্ডার দিয়ে এইভাবে এখানে আসতে পারেন। এখন উপরে লেফট সাইডের কর্নারে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা ইনবাউন্ড রুলস আর একটা আউটবাউন্ড রুলস। আমরা দ্বিতীয় যে অপশনটা আছে আউটবাউন্ড রুলস, আমরা এটাতে ক্লিক করব। তারপর রাইট সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট নিউ রুলস যেটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। দেন এইখানে আমরা কয়েকটা অপশন দেখতে পারবো, এখান থেকে আমরা প্রোগ্রাম যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিব। আপনার এখানে যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে আপনি প্রোগ্রামটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচ থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এইখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর এখান থেকে সি ড্রাইভটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনি প্রোগ্রাম ফাইলটা সিলেক্ট করবেন। প্রোগ্রাম ফাইল 86 যেটা আছে এটা না, উপরে যে শুধু প্রোগ্রাম ফাইল যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর অ্যাডোবিতে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডোবি ফটোশপে ক্লিক করবেন। এখন এইখানে একটু স্ক্রল করে যদি নিচে আসেন এইখানে আপনি দেখতে পারবেন ফটোশপ, জাস্ট এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন এইখানে দেখেন ব্লক দ্য কানেকশন সিলেক্ট করা আছে, এই অপশনটাই সিলেক্ট করা থাকবে। আপনি শুধু নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, অ্যাগেন নেক্সট বাটনে ক্লিক করব। এখন এইখানে দেখেন আমাদেরকে একটা নাম দিতে হবে, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম PS। আর নিচে ডিসক্রিপশন অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এখানে কিছু দিব না। নিচ থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এইখানে আমরা একটু আগে যে নামটা দিলাম PS, এই নামে কিন্তু একটা কানেকশন ব্লক হয়ে আছে দেখাচ্ছে। এখন চলেন আমরা আমাদের ফটোশপটা ওপেন করে দেখি প্রবলেমটা ফিক্সড হয়েছে কিনা। আমি এখানে একটা ইমেজ ইম্পোর্ট করে নিচ্ছি। দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন আসে নাই। আমি একটু ইমেজটা নাড়াচাড়া করি, না দেখেন এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই, তার মানে এটা ফিক্সড হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিও বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।